আসসালামু আলাইকুম। আজ ২৮শে রমজান, এপ্রিল মাসের ৮ তারিখ। সেহরি করে ফজরের নামাজ পড়ে সাথে সাথেই আমরা গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। এ হচ্ছে গাড়ির লোডিং অবস্থা। মানুষ হচ্ছে ৫ জন আর লাগেজ হচ্ছে ৮টা থেকে ১০টা। ছেলের সাইকেলও এর মধ্যে আছে। বিসমিল্লাহ বলে বের হয়ে প্রথমে গিয়েছি একটা সিএনজি পাম্পে। ফুল ট্যাঙ্কি অকটেন এবং সম্পূর্ণ গ্যাস ভরে আমরা রওনা দিব। কারণ হচ্ছে পদ্মার ওই পারে গেলে সহজে আমরা তেল গ্যাস কিছুই পাবো না। একটা হয়তো পাম্প আছে, তাও সেটা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার ৮-১০ কিলো পরে। সকাল ৫:৩০টার দিকে বের হওয়ার পরেও দেখি গাড়ির প্রচুর লোড, রাস্তায় প্রচুর ট্রাফিক। এই যে দেখাই যাচ্ছে। গ্রামে যাওয়ার উদ্দেশ্যে সবাই ভোরবেলায় সেহরি করেই বের হয়ে গিয়েছে। যে যার মতো, কেউ হুন্ডা নিয়ে, বাসগুলা চলছে যাচ্ছে, কেউ দেখলাম ট্রাকে চড়ে যাচ্ছে। পাঁচটা ৩৭-এর দিকে আমরা মানিকনগর সায়দাবাদের কাছাকাছি। সায়দাবাদের মোড় থেকে হানি ফ্লাইওভারে ওঠার সময়ে এমন জ্যাম, বিভিন্ন কোম্পানির বড় বড় বাসগুলার জ্যাম। কোনো রকমে ঠেলে ঠুলে হর্ন দিতে দিতে আমরা ফ্লাইওভারে উঠেছি। ফ্লাইওভারে উঠে দেখি বিভিন্ন বাস এক সাইড করে দাঁড়ানো। পাশ কাটিয়ে আমরা হানি ফ্লাইওভারে উঠছি। আল্লাহর অশেষ রহমত, এরপরে আমরা আর কোনো জাম পাইনি। হানি ফ্লাইওভারে টোল দেওয়ার পর পোস্তকলার দিকে একটু মানুষের জ্যাম পেয়েছি। মানুষজন বাড়ি যাওয়ার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। পোস্তকলা ব্রিজের উপরে উঠে দেখি ডান পাশ এবং বাঁ পাশে নদীতে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। পোস্তকলা ব্রিজ ও ধলেশ্বর সেতুতে এখন একসাথে টোল নেয়। আমাদের 4 হুইল গাড়ির জন্য টোল নেয় ১৩০ টাকা। এটা হচ্ছে পোস্তকলা ও ধলেশ্বর সেতুর টোল। এরপর এখন আমরা এসে পড়েছি প্রায় পদ্মা সেতুর কাছাকাছি। পদ্মা সেতুর এই যে লেনগুলোতে আমরা ঢুকছি, কিন্তু এই যে পাশে দেখেন কত কত মোটরসাইকেল, তাদের এক পাশে একটা লেন। অনেক লম্বা মোটরসাইকেলের লাইনটা দেখাই যাচ্ছে ভিডিওতে। আমাদের 4 হুইল গাড়ির জন্য সেতুর টোল হচ্ছে ১৩০০ টাকা। যশোর, খুলনা, ঝিনাইদহ, নড়াইল যেতে আসুন জেনে নেই মোট কত টাকার টোল লাগে। আপনি ঢাকার যে অংশেই থাকেন না কেন, হানি ফ্লাইওভারে উঠলে ৮৫ টাকা, পোস্তকলা এবং ধলেশ্বর সেতুতে ১৩০ টাকা, পদ্মা সেতুতে ১৩০০ টাকা, ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে ৯০ টাকা এবং কালনা সেতুতে ৯০ টাকা। মোট ১৬৯৫ টাকা। সেটাও আবার সব গাড়ির জন্য নয়, 4 হুইল গাড়ির জন্য এই পরিমাণ টোল লাগে। বামের এক সাইডের লেনটা হচ্ছে শুধু হুন্ডাদের জন্য। হুন্ডাওয়ালারা শৃঙ্খলভাবে সেই লেন দিয়েই যাতায়াত করে, আর বাকি দুইটা বাস ট্রাক সবার জন্য। পদ্মা সেতু পার হতে আমাদের টোটাল সময় লেগেছে ৫ থেকে ৬ মিনিট। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়েছি। ধলেশ্বর সেতুর পর একদম পদ্মা সেতু হয়ে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে পর্যন্ত রাস্তাটা এত সুন্দর
যে কারো মন ভালো হয়ে যাবে। এই রাস্তায় আসলে আমার মন তো ভালো হয়ে যায়। আমরা এখন পদ্মা সেতুতে মিডল পয়েন্টে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা